স্কুলের সামনে এসে দেখো দাঁড়িয়ে আছি, কারণ স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, যেহেতু এক্সাম আজকের থেকে ওদের এক্সাম শুরু হয়েছে ওই জন্য। তো ক্লাসে রেখে দিয়ে চলে গেছিলাম চার্চে, ওখানেই বসেছিলাম। আর এখন চলে আসছি বাউন্ডারির সামনে, কারণ একটু পরে ছুটি হবে ওই জন্য। তো চলো সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর আজকে ভিডিওটা স্কুল থেকে শুরু করলাম। চলো একটু পরে ছুটি হবে, জেনে নিই ওর থেকেই ওর পরীক্ষা কেমন হয়েছে। চলো এই হ্যাঁ, কি পরীক্ষা দিছো বলছো তুমি? গুড বয়। বাবা ব্ল্যাক শিপে কি বলছো? ও বলে বাবা ব্ল্যাক শিপ বলছে, টুইঙ্কেল টুইঙ্কেল বলছে। বাবা ব্ল্যাক শিপ বলতে পারছো? বা সবাই ছুটি, নার্সারি এলকেজি, নার্সারি আর কেজি ছুটি। বাকি সবার আবার পরীক্ষা আছে, 1 থেকে নিয়ে মানে ওদের আবার মানে 2 নম্বর পরীক্ষাও আছে, দুটো করে পরীক্ষা, ওদের একটাই। চলো পাপা আসতেছে, আমরা যাই। চলো, পাপা দাঁড়ায় আছে। চলো, জল খাইতে ব্যস্ত, কত কিছু বলে ফেলেছে। ব্যাগটা আমাকে দিয়ে দাও, আমি নিয়ে নিই। চলো দাঁড়ায় কি দেখো, সবাইকে দেখতেছো? হ্যাঁ বাই বাই। চলো, সবাই বাই বাই করে দিছে। চলো 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 চলো। সিস্টার সবাইকে দেখে দেখে বাচ্চাদেরকে ছাড়ছে, বাচ্চাদের গার্জিয়ানের সাথে বা যে বাচ্চারা টমটমে বা টেম্পোতে যায় সব দেখে দেখে সবাইকে ছাড়ছে। এটা ভালো কাজ করেছে, কমসে কম বাচ্চাগুলো একা বেরোতে পারবে না, গার্জিয়ান ছাড়া বেরোতে পারবে না। চলো চলো, যাক ভালোই কাজ করছো, সবাই দেখে দেখে পাঠাইতেছে। চলো বাবা, চলো চলো, এখন ঘরে যাব, টিফিন টিফিন সব খাওয়া হয়ে গেছে গা। চলো তুমি খাবার এখানে দাঁড়াও দাঁড়াও, খালি খাই চিনি খানা, পুরি দিয়ে খাবার। দেখো কি নিয়ে বসছি, সকালের খাওয়া পুরি, আর সাথে দেখো চিনি। পুরি দিয়ে চিনি নিয়ে বসছি, কারণ পুরি দিয়ে খাওয়ার মতন এমন কিছুই নেই। তো পুরিটা খাওয়া হবে সেটা জানা ছিল না। আজকে তো একবারে আমি স্কুলে গেছিলাম, যে স্কুল থেকে একেবারে ওকে নিয়েই আসছি। তো কি খাবো ওটাই ভাবছিলাম, যে সকাল আসার পরে দিয়ে ভাববো কি খাবো। তো দেখি আসছি, যখন আসার পরে দেখি কি না মা পুরি বানাচ্ছে। তো ওই জন্য ভাবলাম পুরি যখন বানাচ্ছে, বাবা খেয়েছে আচার দিয়ে, তোমাদের দাদাভাইকে দিয়েছিল। তো তোমাদের দাদাভাইকে মা পুরি বানিয়ে দিল 4-5টার মতন, ও দুধ দিয়ে খেয়েছে। মানে এইভাবেই আর কি হলো আর কি, সকালের খাওয়াটা এখন এইভাবে করেই হয়ে যায়। মানে কি খাবে কি খাবে না এইসব মানে ভাবতে ভাবতে যে যেটা পায় ওটা দিয়ে মানে খাওয়া সকালের হয়ে যায়। তো যাই হোক, আমিও ওই জন্য পুরি কটা নিয়ে নিলাম, আর চিনি দিয়ে নিয়ে নিয়েছে, চিনি দিয়ে পুরিটা খেয়ে নেবো। আর আজকে তো সকাল দেখছো স্কুল থেকে আসার সময় ওদেরকে নার্স আর কি, উনি হলো হেড আর কি ওইখানে স্কুলের, না কী বলে নার্স বলছি আমি, আর কী বলে জানো, সিস্টার, সরি সিস্টার, উনি হলো হেড সিস্টার আর কি ওইখানে। আমি আরও তোমাদেরকে নার্স বলে দিয়েছিলাম, সরি। তো ওই সিস্টার আর কি সবাইকে একজন একজনকে দেখছে, তারপরে প্যারেন্টসদের সাথে যারা টমটমে যায় ওদের সাথে একটু সুন্দর করে ছাড়ছে। যাই হোক ভালো লাগলো আজকে, যে মানে স্কুল পরীক্ষা এক্সাম শেষ হওয়ার পরে দিয়ে এত মানে একটু গাইডনেস দিয়ে এরকম বাচ্চাদেরকে ছাড়লে কী হয়, একটা টেনশনও থাকে না প্যারেন্টসদের আর কি। তো এদিকে মারও খাওয়া হয়ে গেছে, মা খেয়েছে ছাতু, মা খেয়েছে ছাতু, সেটা আবার কি জল দিয়ে মনে হয় লেবু দিয়ে মা খেয়েছে। তো এইভাবে করে সকালে খাওয়া হয়েছে। আর আমি এসেই ছেলেকে কাপড় জামা চেঞ্জ করলাম, নিজে কাপড় জামা চেঞ্জ করে আগে একটু লাল চা বানিয়েছিলাম বাবার জন্য, মা বানিয়েছিল। তো ওখানে আমি আরেকটু জল দিয়ে আমার জন্য একটু লাল চা আর একটু 2টা বিস্কুট নিলাম, মেরিগোল্ড বিস্কুট। তার সাথে আবার বাবা প্যাকেট বিস্কুট নিয়ে আসছিলো। তো আজকে একটা ট্রাই করলাম খেয়ে চা দিয়ে, যে কেমন লাগে বিস্কুটটা খেতে। তো বিস্কুটটা খেতে বেশ ভালোই লাগলো, নারকেলি বিস্কুটটা খেয়ে বেশ ভালোই লাগলো। তো ওটা দিয়ে চা খেলাম, তারপরে গিয়ে এই যে পুরিটুকু বানালাম, ওটা বাসন ছিল ওগুলো দিলাম। তো রান্না হচ্ছে, মা করছে। তো ডাল আর ডিমটা আমি সেদ্ধ করে রেখে গেছিলাম, এসে ডিমটা ছুলে দিলাম। আর বাকি কি হবে সেটা তোমাদেরকে আমি পরে দেখাবো, আগে খেয়ে নিই, সকালের খাওয়াটা সেরে নিই, কারণ এখন প্রায় 11টার মতন বেজেই গেছে। তো ওই জন্য আগে খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো আজকে দুপুরে রান্নায় কী কী হচ্ছে। এক পাশে তো জল বসানো আছে, ছোটো ছোটোকে স্নান করাবো, মানে খেতে দিচ্ছে না, ও কতক্ষণে স্নান করবো। আজকে খুব ঘুম পেয়েছে,
বলছে খালি কি আমাকে আমাকে স্নান করাও, আমাকে স্নান করাও, নিনি করবো, খালি স্নান করে নিনি করে। তো এদিকে হচ্ছে ডিমের দেখো, ডিম চচ্চড়ি হচ্ছে আর দুটো অমলেট, ওটা হলো বাবা বলে অমলেট খাবে, তো ওই জন্য বাবার জন্য অমলেট করে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছে। আর তার সাথে হচ্ছে ডাল, আর এখানে আছে হলো এই যে চিচিঙ্গা দিয়ে শুটকি হবে, ওই যে মাছ শুটকি পরিষ্কার করছে, গরম জলে দিয়ে রাখছিল, ওটা পরিষ্কার করছে। তো আজকে সিম্পল রান্না, 2-3টাই রান্না, ডাল, ডিম আর চিচিঙ্গা দিয়ে শুটকি মাছ দিয়ে বাস। আর বাকি এখানে দেখো আজকে আটার থালা টোলা, তারপরে এই যে বেলন তাওয়া সব ধোয়া হয়ে গেছে কালকের জন্য, কারণ রাত্রেবেলা কেউ রুটি খাবে না, ওই জন্য একবারে ধুয়ে রাখলাম। আর এদিকে আজকে ওয়েদারটা দেখছো কেমন হয়ে আছে, বৃষ্টি হচ্ছে, কিন্তু এতক্ষণ বৃষ্টি হয়নি, এখন মনে হয় বৃষ্টি হচ্ছে। ওই যে ম্যাগের মধ্যে সেই গ্রুম গ্রুম করে আওয়াজ হচ্ছে, হ্যাঁ বৃষ্টি হচ্ছে। ওই অল্পটুক সময় তখন স্কুলে হয়েছিল, তারপরে বন্ধ ছিল, কিন্তু আকাশটা এইরকমই অবস্থা হয়েছিল, বাইরে একদম হাওয়া বাতাস সেই দিচ্ছে, এদিকে বৃষ্টিও হচ্ছে, বুঝেছ কত বৃষ্টি হচ্ছে। এখন তো বড়জন স্কুলে, ওর দেরি আছে এখনও 1.5 ঘন্টার মতন আছে। ওর বাবা আর তোমাদের দাদাভাই আর বাবা গেছে হলো সাইডে, তো তোমাদের দাদাভাই আসলে পরে রেনকোটটা নিয়ে যাবে, বৃষ্টিটা একটু কমলে পরে আসবে, এসে রেনকোটটা নিয়ে যাবে। দেখছো কেমন হয়ে আছে বৃষ্টিটা, না মানে হাওয়া বাতাস থাকলে তাও ভাল লাগে এই গরমটার মধ্যে, কিন্তু এই বৃষ্টিটাই তো একটু মানে নষ্ট করে দেয়। তো যাই বাবা, যায় না ওদিকে, আসো। অনেকক্ষণ পরেই আসলাম আর একেবারে সবটা সেরে আসলাম, এই যে দেখো স্নান টান সেরেই আসলাম। আর আজকে বড় ছেলে বৃষ্টিতে ভিজে আসছে স্কুল থেকে, কারণ আজকে বৃষ্টি হচ্ছে, তখন দেখালাম না কীভাবে বৃষ্টি হচ্ছে, তো ওই জন্য পরে দিয়ে তোমাদের দাদাভাই আর সাইডের থেকে আসতে পারেনি যে রেনকোট নিয়ে যাবে, ওই জন্যই আজকে মানে ও ফট করে ওইখান থেকে সাইডের থেকে ছেলেকে আনতে চলে গেছিলো, আর ওই যে মানে আসার সময় ভিজে আসছে। আর আজকে বড় ছেলে আসার সাথে সাথে বলছে কিনা আমার খিদা পেয়েছে, আমি দাঁড়া তুই স্নান টান সেরে নে। তার কথা বলতে বলতে ফোনটা ফট করে কেটে গেছিলো, কারণ আমার দাদা ফোন করেছিল, তো ওই জন্য আর কি ফোনটা আসাতে ভিডিওটা কেটে গেছিলো। তো বলছিলাম যে ছেলে বলছিল ওর খিদা পেয়েছে, তো আমি বললাম তাহলে তুই স্নান টান সেরে নে। স্নান টান সেরে নিয়েছিলো, তখন আমি ঘর মুছছিলাম, তো ঘর মুছছিলাম, তো ঘর মুছতে মোছা হয়নি, ও স্নান টান করে বেরিয়ে এসে বলছে মা এখন খেতে দেবা, আমি তো 2টো বিস্কুট খাই নে। ও এখন এই বিস্কুট খাবে না, বলে কিনা বেকারির বিস্কুট আছে, আমি না বেকারির বিস্কুট কোথায়, বেকারি বিস্কুট নেই। তো বলে থাক তাহলে তুমি একবার ভাত দিয়ে দেবো, তবে তাহলে আমিও যাই স্নান টান সেরে আসি, তারপর তোকে ভাতটা দেবো। তো ওই জন্য ও বললো কি না যাও তাহলে স্নানটা সেরে আসো, ওই জন্য আমি ভাবলাম কিনা না স্নান টান সেরে নিই, খেতে দিয়ে দেবো, খিদা পাচ্ছে বলছে। আর এসে তো এই যে ছোটোজনকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ও এই মাত্রই উঠলো, এই যে মাত্র উঠলো, বলছি না মা আমারও খিদা হয়েছে। আজকে হ্যাঁ খাওয়াবো, কারণ সকালবেলা খুব তাড়াতাড়ি খেয়ে টেয়ে যায়, তো ওই জন্য খিদা পেতেই পারে না। আর এখন প্রায় 1:45 মতন বাজে, তো খিদা যখন পেয়েছে খাইয়ে দিই। আর তোমাদের দাদাভাই বাবা এই মাত্রই আসছে, বাবা এখনও স্থানে যায়নি, বাবা ডাইনিংয়ে বসে মোবাইল দেখছে, একটু পরে যাবে। তোমাদের দাদাভাই মাত্র স্থানে গেল, তো একটু পরে হয়তো ওরা যাবে, বাবা হয়তো স্থানে যাবে, তো ওদের ভাতটা পরে দেবো, এখনও টাইম আছে, ওদেরকে খাইয়ে দিই, বড়জনকে খাইয়ে দিই, তারপরে ওকেও খাইয়ে দেবো, ওই যে উঠছে এখন। তো চলো, আর ছেলে আজকে ভিজলো, রেনকোট এত ইসে করে, এই না ভিজার জন্যই তো রেনকোট আনা এত কিছু করে, কিন্তু কি করব বলো, এখন এইরকম মানে পরিস্থিতিটা হয়ে গেছিলো, বৃষ্টির জন্য বাবা আসতে পারেনি আর রেনকোটও নিয়ে যেতে পারেনি। তো ওই জন্য আমি ছেলেকে বলেছি কালকে থেকে যাওয়ার সময় যদি বৃষ্টির এরকম ওয়েদার থেকে রেনকোটটা সাথে করে নিয়ে যাবে, তাহলে কি হবে আসার সময় আর অসুবিধা হবে না। কিন্তু ওই যে ও কোথায় নেবে, দেখি কালকে যদি এরকম ওয়েদার থাকে দেবো সাথে, যদি নিয়ে যায় নেবে, নাহলে কি আর করবো। তো চলো যাই, গিয়ে ভাতটা দিয়ে দিই, খাইয়ে দিই এদেরকে। ভা খাবা, বুকিং আসছে, আসো চলো। চলে আসলাম রান্নাঘরে, আর এদিকে দেখো সব বাসনগুলো, দুপুরে ধোয়া বাসনগুলো এখানেই রাখা, এগুলোকে আগে নামিয়ে নিই। আর তরকারি সব নিয়ে যাওয়া হয়েছে ডাইনিংয়ে, শুধু ভাতটাই আছে, ভাতটাও এখন নিয়ে যাবো ডাইনিংয়ে, ওইখানে একবারে ডাল তরকারি ওইখানেই আছে, ওইখানে ভাতটা বাড়বই। তো ওই যে বাথরুমে লাইটটা জ্বালা দিতে গেছে। নিয়ে নিলাম দিও ছেলের জন্য ভাত, আর এই দেখো এখানে ডিম, এখানে শুটকি চিচিঙ্গা দিয়ে শুটকি মাছ, ডাল, আর ওখানে অল্প ডাল শুকা আছে, কালকে ডাল ছিল ওটাকে শুকায় রাখছি। আর ওইখানে হলো সকালবেলা বড় ছেলেকে আলুর পকোড়া বানিয়ে দিয়েছিলাম, আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। ওই পকোড়া কয়টা আছে, খাওয়া হয়ে যাবে এখন ভাতের সাথে। কয়টা আছে, হ্যাঁ বস, ও খিদায় একেবারে শেষ হয়ে যেতেছে, বসো বসো। আজকে
আজকে সকাল থেকে যে ওয়েদারটা কেমন করে রেখেছে বাপরে বাপ। এখন আবার বৃষ্টি হচ্ছে। আর তোমার দাদাভাই তো খাওয়া দাওয়া সেরেই চলে গেছে সাইডে, বলে কি আসবে নাকি ঘর দেখতে, আমাদের ওই যে ভাড়া ঘর দেখার জন্য কেউ আসবে নাকি, ওই জন্য গেছে। ও যখন যায় তখনও বৃষ্টি, এখনও অবধি বৃষ্টি পড়তেই আছে এক নাগাড়ে, মানে জোরেও না কম, মানে আসতেও না, একটা কেমন ধরে জানি বৃষ্টিটা পড়ছে। এইরকম বৃষ্টি না সহজে কমে না, তো এগুলো বৃষ্টি খুব খারাপ। এই ঝিঝি 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 পড়তেই আছে পড়তেই আছে। আর তার মধ্যে আকাশটা কেমন করে রাখছে, অন্ধকার করে রাখছে। হ্যাঁ, টাইমের আগে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে আজকে, এরকম ওয়েদার করে রাখছে আজকে। ওই জন্য রুমের লাইটটাও জ্বালায় রাখতে লাগছে, কারণ কী করবো, রুমের লাইট অফ করলে পুরো অন্ধকার হয়ে থাকে রুমটা, ওই জন্য রুমের লাইটটা জ্বালিয়ে রেখেছি আমি। দেখো ওই সাইডটা পুরো অন্ধকার, সব লাইট টাইট বন্ধ করে দিয়ে মনে হয় ওই যে ড্রয়িং রুমে মা মোবাইল দেখছে, বাবা আর আমার দুই ছেলে মনে হয় ওইখানে বসে আছে। ছোটো ছোটো মনে হয় বাবার সাথে খেলছে, আর বড়োটা মনে হয় মোবাইল দেখছে। তো আমি আর কি করবো, তো আমি একটু সময় বসেছিলাম। ছোটোটা এখানেই ছিল, এই যে দেখো বিছনার উপরে কালার পেন্সিল, এই যে ছোটোটা এখানেই ছিল আমার সাথে। তো একটু আগে ও চলে গেলো বাবার এখানে। তা আমিও এখন একটু ভেবেছিলাম আজকেও একটু ছাদে যাব, কিন্তু আজকে আর হলো না এই বৃষ্টিতে। কি করব, আর এই ঘরের ভিতরেই যা ভিডিও বানানোর, ভিতরেই আজকে বানাবো 2-3টা রিলস, যে কটা বানানোর। একটু পরে বানাবো, এখন একটু রেস্ট করবো, একটু শুবো, ভালো লাগছে না। আর এরকম বৃষ্টিতে না দেবা কেমন ম্যাচ করে গাগুলো মনে হয় কিনা দূর একটু, মানে কেমন একটা লাগে জানি, আলসি শুয়ে থাকি বসে থাকি, এরকম একটা ফিল হয় এই বৃষ্টিতে। তো এখন একটু সময় রেস্ট করব, তারপরে 2টা রিলস বানাতেই হবে। তো তারপরে বানাইয়ে তারপরে আসবো তোমাদের। চলে আসলাম একেবারে সন্ধ্যার সময়, আর এদিকে দেখো বই নিয়ে চলে আসছি, পড়াতে বসালাম ছোটটাকে, কারণ আজকে গেছে রাইমস এক্সাম, কালকে হলো কনভারসেশন। তো ওদের খাওয়াটাও হয়ে গেছে। মা চা খাচ্ছিল বিস্কুট দিয়ে, তো ও বসে বিস্কুট খেয়ে নিয়ে আসছে। মা খেয়েছে মেরিগোল্ড বিস্কুট, আর ও খেয়েছে কোকোনাট বিস্কুট, প্যাকেট বিস্কুটগুলো, ওগুলো খেয়েছে। আর বড় ছেলেও দুধ, তারপরে 2টা সকালে যে পুরি বানিয়েছিলাম 4টার মতন পুরি ছিল, তো ও 2টা পুরি খেলো চিনি দিয়ে, আর আমিও 2টা পুরি রেখে আসছি চিনি দিয়ে, আমি খাবো। তো ভাবলাম চলো ওকে আগে বইটা নিয়ে বসাই, কারণ পড়াটুকু কমপ্লিটটা করিয়ে দিই। তো কালকে শুধু তোমার ওই যে নামগুলো জিজ্ঞাসা করবে, ওর নাম, পাপার নাম, মার নাম, স্কুলের নেম, এগুলো জিজ্ঞাসা করবে। তো ওর শেখা আছে, তাও এখন মানে আর একটু ভালো করে শেখায় দিই। পয়েমটা তো মনে হয় আজকে কী দিয়ে আসছে জানি না, কিন্তু এটার এসে আছে যে জিজ্ঞাসা করলেও বলতে পারবে, কারণ এইসব নাম ওর মনে আছে। তো চলো তোমরাও শুনবা, ওকে আমি জিজ্ঞাসা করবো, ও বলবে সুন্দর করে। না হোয়াট ইজ ইয়োর নেম? মাই হ্যাঁ নেম ইজ, তোমার নাম বলো। হোয়াট ইজ ইয়োর ফাদার নেম? মাই good boy. What is your mother name? My name is good. তারপরে where do you live? তুমি কোথায় থাকো? মিসামারি। গুড। তারপরে তোমার স্কুলের নাম কি? সেন্ট মাইকেল স্কুল। গুড বয়। হ্যাঁ দেখি তো, দেখছো 5টা সুন্দর বলে দিয়েছে। হ্যাঁ প্রিয়াংশু দাস 5টা মতন, 7-8টার মতন দিচ্ছে। তো ওই 7-8টার থেকে এগুলো শেখাতে বলছে। তো ও সুন্দর মতন যে কটা পারে ওই কটা ও সুন্দর বলে দিয়েছে। আর তোমার ফেভারিট গেম কোনটা বাবা? তোমার কোন খেলাটা ভালো লাগে? ক্রিকেট। ওরে বাবা, বলবা কালকে, ঠিক আছে? গুড বয়, এরকম করে বোলিং মারবা। তো শুনলে তোমরা, ওর কনভারসেশনের এই কটা কোশ্চেন অ্যান্সার ও সুন্দর শেখা আছে। তো স্কুলে কালকে জিজ্ঞাসা করলেও বলতে পারবে,
অতটুকু আমার এসে আছে। হ্যাঁ বলো। তো আর একটু ভালো করে ইয়াদ করাই দিই না। পড়ালেখা শেষ, দুই ছেলের পড়ালেখা শেষ। বড় ছেলে তো লিখতে বসেছিল, ওর তো ডেইলি মানে হোমওয়ার্ক এসে থাকেই লেখা, আর ওই লেখাগুলো লিখতে বসেছিল। তো বলছে কিনা আর বেশি লিখতে পারছে না, আর 2-3টা কোশ্চেন নাকি আছে, বলে কালকে সকালবেলা তাড়াতাড়ি ডেকে দেবে, আমি ওই 3টা লিখে নেব। বলছে ঠিক আছে। ছোটো জনেরও পড়া হয়ে গেছে, আর আমি আজকে একটু টিভি খুলে বসছি। দেখো টিভি দেখছিলাম, প্রায় আধা ঘন্টার মতন হলো টিভি দেখছি, এখন প্রায় 9:30 মতন বাজে। তো এখন যাবো ভাতটা দেবো, বাচ্চাদেরকে খাওয়াবো, কারণ ওরা তাড়াতাড়ি খেয়ে ঘুমাবে, সকালবেলা তাড়াতাড়ি উঠতে হয় ওই জন্য। তো এখন যাব, গিয়ে দুটোরে খাওয়াবো। তো ভাবলাম আজকে খাওয়ানোর আগে দিয়ে ভিডিওটাকে শেষ করে যাই, তো ওই জন্য চলে আসলাম তোমাদের কাছে। তো এখন তো আমি একটু টিভি দেখছি, তো এখন ছেলেকে ও কার্টুন দেখবে বলছে ছোটোজন, ওর বলে ঘুম পেয়েছে। তো আমি বললাম ঠিক আছে, ভাতটা খাওয়াই দিই, তারপরে ঘুমাবো। তো কার্টুন দেখবো বলছে হ্যাঁ। তো ওই জন্য ওকে কার্টুনটা লাগিয়ে দিয়ে গিয়ে আমি ভাতটা নিয়ে আসবো। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে কালকে নতুন সকাল নতুন একটা ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা।